যে আল্লাহর কাছে এই দুনিয়াটা মশার পাখার সমতুল্য মূল্য নাই, সেই আল্লাহ রাব্বুল আমিনের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দিতে একটা সেকেন্ড দেরি করব না। চাওয়ার মতো চাইতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলল, হে পয়গম্বর ইব্রাহিম, নমরুদ আপনারে আগুনে ফেলে দিবে, আপনি বলেন আপনারে আগুন থেকে আমি জিবরাইল বাঁচায় দেই। ইসরাফিল আলাইহিস সালাম এসে বলল, আল্লাহর পয়গম্বর, আপনি আমারে বলেন আমি আপনারে আগুন থেকে বাঁচায় দেই। মিকাইল আলাইহিস সালাম বলল, আল্লাহর পয়গম্বর, আপনি আমার কাছে বলেন আমি মিকাইল আপনারে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলল, জিবরাইল, ও ইসরাফিল, ও মিকাইল, তোমরা কেন আমারে বাঁচাবে? আমি তো সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ। অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আমার দেখতেছে। আল্লাহ রাব্বুল আমিনের যদি খুশি হয়, আল্লাহ রাব্বুল আমিন যদি আমার আগুনে জ্বলে পড়ে আমি সারখার হয়ে যাব, এতে যদি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম একবার দুইবার নয়, 1000 বার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে পারি। محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس
والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آپ سلطان مدینہ محبت وحی السکینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. أرجو الله محبتني لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله
আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত খোকসাবাড়ি পাঁচিল উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক অধিবেশনের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুরুজ্জামান মাস্টার সাহেব, প্রধান শিক্ষক, পাঁচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব, বিশেষ অতিথি বৃন্দ। আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ঢাকা। আলোচনা করেছেন হযরত হাফেজ কারি আরিফ রাব্বানী দামাত বারাকাতুহুম। আমার যে ভাই এই সিরাজগঞ্জে প্রায় সময় আমাকে দাওয়াত করেন, উনিও আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন হযরত কারি ওমর ফারুক সাইফি দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম সহ দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে এই শীতের রজনীতে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে মহান আল্লাহ পাককে খুশি করার জন্য ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা থেকে কয়েকখানা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হিফজ কোরআনের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় এই আয়াতগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত মোবারক বাণী থেকে গুরুত্বপূর্ণ একখানা বাণী পেশ করেছি। সবগুলো আয়াত এর তরজমা তাফসীর করা সম্ভব হবে কিনা জানি না, যতটুকু পারি ততটুকু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি একটু অসুস্থ হয়ে গেছি 2-3 দিন ধরে, এজন্য আমার জন্য দোয়া করবেন। আরো যারা অসুস্থ আল্লাহ পাক সকলকে শিফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করেন, বলেন আমিন। আসুন সরাসরি আলোচনায় প্রবেশ করি। রাত অনেক লম্বা, রাত লম্বা হয়ে গেছে, 11:30 বাজে। সুতরাং ভূমিকায় সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আর মাঝখানে শীত কমলেও এখন অনেক শীত বাড়ছে, 2-3 দিন ধরে প্রচন্ড শীত। তো আল্লাহ পাক আবহাওয়াকে আমাদের জন্য মুওয়াফিক বানায় দেন, বলেন আমিন। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, শীতে গরমে মিলিয়ে আমাদের থাকতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এককাল হলো গরমকাল, আবার আসে শীতকাল। এই পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে আল্লাহ আমাকে ঘোরার তৌফিক দিছে, এই বাংলাদেশের মতো শান্তি আমি কোথাও পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়ে, আর না করলে পরে এটা আল্লাহ পাক আযাবের সম্মুখীন করে দেন। এই বাংলাদেশ আগে 6 ঋতুর দেশ ছিল, এখন 6 ঋতু নাই, এখন 4 ঋতু। সেই 6 ঋতু থেকে 4 ঋতু। তারপরেও এই যে শীত আসে, গরম আসে, রমজান আসে, এক এক সময় এক একটা সুন্দর দিন আসতেছে, এক একটা কাল আসতেছে, মোটামুটি ভালো। সৌদি আরবে যান, এত গরম যে গরম আপনি জুতা ছাড়া দাঁড়াইতে পারবেন না। যারা গিয়েছেন তারা জানেন।
যদিও মক্কা মদিনা ভিন্ন ব্যাপার, সেখানে আল্লাহর রহমত আছে, সেখানে ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ। বাকি জায়গায় আপনি উহুদ পাহাড়ের সামনে যান, আপনি তায়েফে যান, এই জায়গাগুলোতে আমি ঘুরে দেখে এসেছি। জুতা ছাড়া না, জুতা পায়ে দিয়া দাঁড়ায় থাকা যায় না, এত কষ্ট। ইন্ডিয়ার কিছু বর্ডার এলাকা আছে, 2-3 দিন 4-5 দিন আগে আসলাম, এত শীত আপনি কল্পনা করতে পারবেন না। কিছু কিছু দেশ আছে যেগুলোতে এত শীত, সারা বছর শীত, আবার কিছু দেশে সারা বছর গরম। তো আল্লাহ পাক আমাদেরকে কিছুদিন গরম কিছুদিন শীত এরকম পাল্টায় পাল্টায় দিতেছেন, এটাও আল্লাহ পাক একটা নিয়ামতের শুকর। গরমের সময় পানিতে ডুবাইলে মজা লাগে, শীতের সময় কোটি পইরা, চাদর পইরা, রুমাল পইরা, গায়ে ঢাকা দিয়ে থাকলে, কম্বল দিয়ে আরামে ঘুম, একটা মজার ঘুম হয়। তো এক এক সময় এক একটা নিয়ামত আছে। তবে এই দুনিয়াটা আসলে এটা নিয়ামতের জায়গা না, দুনিয়াটা শান্তির জায়গা না। গরম আসতেছে এটাও কষ্ট, শীত আসতেছে এটাও কষ্ট, একটাও শান্তি না। গরম আসতেছে, আল্লাহ পাক দেখতে চান এই গরমে ঘেমে কাজ টাজ করে এরপরে নামাজ যেতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, আল্লাহর হুকুম পালন করার সময় পাওয়া যায় না। আর এই শীতের ভিতরে এত বড় আল্লাহ পাক রাত বানায় দিচ্ছে, দিনটারে ছোট করে দিচ্ছে। আল্লাহ পাক এই রাত দিয়েছেন মানুষকে ঘুমানোর জন্য। কেন? আপনারা আওয়াজ দিয়ে বলেন কেন? ঘুমানোর জন্য। কিন্তু যে বান্দা ওভার টাইম করে সে কি ঘুমায়? যে বান্দা ওভার টাইম করে সে ঘুমায় না। আর যে ওভার টাইম করে তার প্রমোশন বাড়ে, কমে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছে ফজর থেকে আসা পর্যন্ত, সকাল থেকে এই 7টা-8টা পর্যন্ত। এরপরে সারা রাত ঘুমানোর জন্য দিছে। কিন্তু বান্দা আসলে কিন্তু ঘুমের জায়গা নয়। অল্প ঘুমাও, ইবাদত বেশি করো। নবীজি সারা রাত ইবাদতে কাটায় দিছে। কেন? নবীজির কি কোনো গুনাহ ছিল? ছিল না। আর আমাদের গুনাহ থাকার পরেও নফল তো পড়ে, তাহাজ্জুদ তো পড়ে, আমরা ফরজি পড়ি না, ফরজি পড়তে চাই না। মাহফিল হচ্ছে, যারা আসছেন এক একটা আয়াত শুনবেন, এক একটা আয়াত শিখবেন, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। শীতের মধ্যে বসছেন, কোনো লস নাই। এক একটা আয়াত শুনে যদি 100 রাকাত নফল নামাজের সওয়াব হয়, তাহলে 10টা আয়াত তো আমি ইনশাআল্লাহ পড়বো। কতগুলো পড়ছি? প্রায় 1-2 হাজার। আগে হুজুর ওয়াজ করছে, প্রায় 8-10 হাজার রাকাত নামাজের সওয়াব নিয়ে পরে যাওয়া যায় মাহফিল থেকে। পরের আমল পরে এখান থেকে নিয়ে যাওয়া যায় 8-10 হাজার রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, 100 রাকাত নফল নামাজ একসাথে পড়ছেন, একজন লোক হাত উঠান তো। কেউ আছে? নাই। আমার ভাইরা, মুরব্বি, বাবাজিরা, ও দুনিয়ার ইমানদারেরা, এই দুনিয়াতে আমরা সবচেয়ে কম হায়াত পেয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে শেষ পয়গম্বর আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সবচাইতে দামি উম্মত বলে দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো বিশ্বের সবচেয়ে দামি উম্মত। এই উম্মত দামি হওয়ার কারণ, এই উম্মত 1000 বছর ইবাদত করতে পারবে না। আগের উম্মতেরা হাজার হাজার বছর ইবাদত করেছে। আগের উম্মতের ইবাদতের সাথে আমাদের ইবাদতের সাথে পাল্লা দিলে কিন্তু তাদেরটা ভারী হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন অফার দিয়েছেন, যে অফার যদি আমরা গ্রহণ করতে পারি
তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এক একটা ছোট্ট ছোট্ট কাজের বিনিময় তাদের হাজার বছরের চাইতেও বেশি ইবাদত আমাদের হয়ে যাবে। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসে আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রজবে আর শাবানে আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, বলেন আমিন। এই যে দোয়াগুলো শিখবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, পড়বেন, দোয়াগুলো পড়বেন। তাকদীর হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা নির্দিষ্ট করা থাকে, একটা অনির্দিষ্ট। যেটা নির্দিষ্ট করা আছে আপনার জন্য, সেটা হলো তো ভিন্ন কথা। আল্লাহ পাক লিখে রাখছে 60 বছর হবে, আর রজব মাস শেষ হবে, রমজান তো বড় কথা, শাবানের আগেই মৃত্যু হয়ে যাবে। আর একটা হলো অনির্দিষ্ট তাকদীর, মানে বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ তাকদীর পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দোয়া শিক্ষা দিয়ে গেছেন, উম্মতেরা রে পড়ো তোমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে আর শাবানে আমাদেরকে বরকত দেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত আপনি বাড়ায় দেন। এমন যাদের তাকদীর আছে অনির্দিষ্ট, দোয়া করলে পরে বেড়ে যাবে, রমজানের আগে তার হায়াত শেষ হয়ে যাবে, রমজান সে পাবে না, শাবান মাসের 29 তারিখে তার মৃত্যু হয়ে যাবে। সেই ব্যক্তি যখন এই দোয়া পড়লো, আল্লাহ রজবে আর শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, আল্লাহ যদি কবুল করে নেয় তার মৃত্যু শাবানে থাকলেও আল্লাহ রাব্বুল আমিন রমজান দিয়াই তার মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়বেন, হায়াত বাড়াবেন। কেমনে বাড়াবেন? দোয়া করে বাড়াতে হবে, হায়াত বাড়াতে হবে পরকালের জন্য। যেমন আমি আমার নিজের হায়াতের জন্য দোয়া করি। কি দোয়া করি? আমার আরো আশা আছে যে 50-60 বছর আমি বাঁচি। কেন জানেন? দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা আমার নাই, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার লোভ লালসার আকাঙ্ক্ষা আমার নাই। আমার আকাঙ্ক্ষা আছে দুনিয়ার জন্য কিছু সদকায়ে জারিয়া আমি রেখে যেতে পারি, যাতে দুনিয়াতে এমন কিছু করে যেতে পারি। এই অল্প সময় তো করা সম্ভব না, যদি 20-30-40 বছর হায়াত আমি পাই, তাহলে লম্বা সময় পাইলে আমি কাজগুলো করতে পারবো। আর এই কাজগুলো যদি করে যেতে পারি তাহলে আমার পরকালে নাজাতের উসিলা হতে পারে। সদকায়ে জারিয়া, এই যে আজকে যারা দান করছেন, আপনার কল্পনাও করতে পারবেন না জীবনে কি করছেন আপনি। আপনি দান করলেন মানে আপনি জান্নাতে যাওয়ার বিশাল রাস্তা আপনি আল্লাহ আপনার জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদ নামাজ পড়বে মানুষ, শত শত মানুষ নামাজ পড়বে, এখানে কোরআনের আলোচনা হবে, যত সওয়াব হবে সব সওয়াব আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কাজ বন্ধ করে দিতে হবে। এই কাজ বন্ধ না করলে আপনার কোটি টাকা দান করবেন, কোনো লাভ হবে না আপনার দানে, আপনার কোনো লাভ হবে না আপনার হজে, কোনো লাভ হবে না উমরায়, কোনো লাভ হবে না কোরআন পড়ে। সেটা কি? বান্দার হক যারা মেরে দিয়েছেন, সদকায়ে জারিয়া কেন আর বড়টা করলেও কোনো লাভ হবে না, সারা বান্দার হক নষ্ট করেছেন। মনে থাকবে কথা নাকি বলে যাচ্ছে? এগুলো মনে রাখবে। এটা যদি বলতাম সিরাজগঞ্জের এমপি সাহেব আপনাদেরকে কালকে 2000 টাকা দিবে, ঘুমায়েন না, সকালে চলে যায়েন কিন্তু সিরাজগঞ্জ শহরে, তাহলে সবাই কি ঘুমাইতো, চিন্তা করতো যে 2000 করে টাকা নেওয়া দরকার, সবাই যাইতো। এটা মনে রাখতো, কিন্তু আখিরাতের কথা এটা মনে রাখবে না। ও দুনিয়ার বাবাজিরা, ও মুসলমান ভাইরা, এই দুইটা কথা মনে রাখবেন। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো সদকায়ে জারিয়া। কি সদকায়ে জারিয়া? মাদ্রাসা মসজিদে দান করা, মানুষের সেবা করা, যেটার মাধ্যমে আবাদুল আবাদ এটা চলতে থাকবে, এটা মানুষ করবে আর আপনি আর সব পাবেন। এটা সদকায়ে জারিয়া করে যাবেন। মনে করেন একটা সাপোজ একটা আপনাদেরকে উদাহরণ দেই, আপনি কবরে গিয়ে দেখলেন আপনার 50,000 গুনাহ আছে আর নেকি আছে মনে করেন
40,000, 10,000 কম পড়ে গেল না? গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আপনার জাহান্নাম ছাড়া এখন উপায় নাই। আপনি কবরে গেলেন জোহরের আগে, জোহরের সময় সবাই নামাজ পড়লো, সবার নামাজের সবগুলো যদি আপনার কবরে পৌঁছে যায়, তাহলে এখন দেখবেন সব হয়ে গেছে 60,000। সবের পাল্লা ভারী হয়ে গেল, ঠিক না ঠিক? এই যে, আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন, সৎকায় জারি 1000 বার করলেও কাজ হবে না। 10,000 টাকা নিয়েছিলেন, দেন নাই, আপনি জাহান্নামে চলে যাচ্ছে এটা আপনি মনে করেন। আপনি মনে করবেন না যে আপনি জান্নাতি হয়ে পড়ে যাবেন, এত সহজ না। আপনি মনে করবেন যে আমি জাহান্নামে আছি, জাহান্নামে আছি আমি, এটা মনে করবেন। আর একজনের হক নিয়ে আল্লাহ বলেন আমি মাফ করে দিব। বান্দার হক আল্লাহ মাফ করবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন আমি সব চাইলে মাফ করে দেব। পরের কথায় যাচ্ছি, তবে আগের কথা বলছি। সব মাফ করে দেব আমি, আল্লাহ যদি চাই সব মাফ করে দেব। তওবা করার মতো তওবা করতে পারলে মাফ করে দেব। বান্দা সাগরের ফেনা পরিমাণ গুনাহ করবে, বান্দা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করবে, চোখের পানি এক ফোঁটা ছেড়ে দিয়ে বলবে আল্লাহ যা করছে আর করব না। অন্তর থেকে বলবে আল্লাহ যা করছে আর করব না, মাফ করে দাও। আল্লাহ বলেন তোরে মাফ করে দিলাম। কিন্তু বান্দা শিরিক করবা না, আমি আল্লাহ মাফ করব না। শিরিক, মাজারে গিয়া সিজদা, পীরের পায়ে সিজদা, পীর বাবা খাজা বাবা আমার ওইটা দাও, ওইটা মানে আল্লাহ দিতে পারে না নাকি? আল্লাহ দিতে পারে কি পারে না? চাইতে হবে। যার কাছে তিনটা জিনিস নাই, কয়টা জিনিস নাই? আছে বলি নাই, আমি বলছি তার কাছে চাইতে হবে যার কাছে তিনটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? এক নম্বরে তার কাছে চাইতে হবে যার কাছে অভাব নাই। কি নাই? অভাব যার কাছে নাই তার কাছে চাইতে হবে। আজকে আমরা যাদের কাছে চাই অভাব নাই, এমন কেউ থাকলে হাত তোলেন তো দেখি যার কোনো অভাব নাই, দুনিয়াতে কিছু দরকার নাই। আছেন? অভাব নাই এমন কেউ নাই। 10,000 হলে 20,000 দরকার, 5 কোটি হলে 10 কোটির দরকার, 5 তলা হলে 10 তলার দরকার। যার যত হয় তার তত লাগে। বান্দা কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দার চাহিদা শেষ হয় না, চাহিদা শেষ হবে না। এই জন্য তার কাছে চাইতে হবে জিনার কোনো অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মিলিয়ন বিলিয়ন মানুষকে এই পর্যন্ত খাওয়ালেন, সেই আল্লাহর কাছে কোনো অভাব আছে নাকি? যে আল্লাহর কাছে এই দুনিয়াটা মশার পাখার সমতুল্য মূল্য নাই, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ দিতে একটা সেকেন্ড তো দেরি করব না। চাওয়ার মতো চাইতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলল হে পয়গম্বর ইব্রাহিম, নমরুদ আপনারে আগুনে ফেলে দিবে, আপনি বলেন আপনারে আগুন থেকে আমি জিবরাইল বাঁচায় দেই। ইসরাফিল আলাইহিস সালাম এসে বলল আল্লাহর পয়গম্বর আপনি আমারে বলেন আমি আপনারে আগুন থেকে বাঁচায় দেই। মিকাইল আলাইহিস সালাম বলল আল্লাহর পয়গম্বর আপনি আমার কাছে বলেন আমি মিকাইল আপনারে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলল জিবরাইল ও ইসরাফিল ও মিকাইল তোমরা কেন আমারে বাঁচাবে? আমি তো সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ। অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আমারে দেখতেছে। আল্লাহ রাব্বুল আমিনের যদি খুশি হয়, আল্লাহ রাব্বুল আমিন যদি আমার আগুনে জ্বলে পড়ে আমি সরখার হয়ে যাব, এতে যদি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে পারি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছে চাইলেন
ইসরাফিলের কাছে চাইলেন না, মিকাইলের কাছে চাইলো না, আল্লাহর কাছে চাইলো। আগুনে ফেলে দেওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। এত আরামদায়ক হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুন থেকে কয়েকদিন থেকে যখন বের হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে যত জায়গা আছে, যত শান্তির জায়গা আছে, সেই আগুনের ভিতরে আমি ইব্রাহিম খলিল সবচেয়ে বেশি শান্তি পেয়েছি। আবার 10-15,000 টাকা লিখে বাদশা মিয়া কোন দেশে থাকে জানেন? ওমানে থাকে। ওমানে, হ্যাঁ ওমানে থাকে বাদশা মিয়া। প্রবাসী অনেক কষ্ট করে। প্রবাসী ওমান ভাই আগে 10 বান্ডিল টিন দিছে আর 15,000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ প্রবাসে জানে বলে বরকত দিয়ে দিয়ে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? নাই। ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ। মসজিদের সভাপতি 10,000 টাকা নগদ দিবে, 10,000 টাকা দিবে, আরো 20,000 টাকা দিছে, আরো 20,000 টাকা নগদ দিছিল সভাপতি সাহেব, আরো 10,000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আব্বা মা বেঁচে আছে তো? আব্বা মারা গেছে, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আব্বা জন্য দিয়েছেন 20,000, আর মা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত বানায় দেন বলেন আমিন। অনেকে দোয়া চাইছে, অনেকের আব্বা আম্মা কবর, অনেকের ভাই বোন স্ত্রী কবর, অনেকের স্বামী কবর। আল্লাহ পাক সবার কবর আযাবকে maaf করে দেন, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। অনেকে অসুস্থ শিফা দান করেন আল্লাহ পাক। চেয়ারম্যান হ্যাঁ, উনি 3,000 টাকা দিয়েছে। বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেব 3,000 টাকা বলি মারহাবা। তারপর অনেকে দোয়া চাইছে শিফার জন্য, আল্লাহ পাক প্রত্যেককে শিফা দান করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের নাম কি? আব্দুল খালেক গাজী, আব্দুল গাজী আব্দুল খালেক সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করেন। আচ্ছা, সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। অত্র এলাকা, বিশেষ করে অত্র এলাকা অনেক মুরব্বী কবর দেশে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। অনেক আত্মীয় স্বজন কবর, সবার জন্য আমরা দোয়া করব আলহামদুলিল্লাহ। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়াই দিলা। আল্লাহ, তুমি যদি মাফ না করো কার দুয়ারে গেলে হাত বাড়াইব? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি, ভিক্ষুক যদি একটা দরওয়াজায় যায়, ওই দরওয়াজা থেকে যদি ভিক্ষুককে ফিরে দেওয়া হয়, ভিক্ষুক আরেক দরওয়াজায় গেলে তার কিছু না কিছু দিয়ে বিদায় করে। আল্লাহ, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের মাসুক। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বান্দা আমরা গুনাহগার, তোমার নাম গফফার। তুমি যদি মাফ না করো কার দরে যাব? দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে হাত বাড়াইছি যাদের কলিজার মা নাই বাবা নাই, যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবা কি জিনিস। আল্লাহ,
পিতা মাতার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা অনেকে দোয়া চাইছে, অনেক আত্মীয় স্বজন, স্ত্রী স্বামী, ভাই বোন, সন্তান, বাবা মা অনেকে ইন্তেকাল করেছে। আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদের জন্য দোয়া করতেছি জানি না কোন দিন আমাদের কবরে যাওয়া লাগে। আল্লাহ তুমি সেই কবরে যাওয়ার আগে সামান নেওয়ার তৌফিক দাও আল্লাহ। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ তাআলা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দাও। এই কথাগুলো বলে দাও। আর কোরআন হাদিসের কথাগুলো আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি জানি না কে কোন নেক বাসনা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে আমি মুসাফির গুনাহগার। আল্লাহ কোন নেক আমল কোন পুঁজি আমার নাই, আমি সবচেয়ে বড় গুনাহগার এই জায়গায়। আল্লাহ তোমার কোন ওলি বসে আছে জানি না, কোন হাফেজ কোরআন আছে জানি না, কোন আলেম বসে আছে জানি না, সাদা সাদা দাড়ি পাকা মুরব্বি যাদের হাত ফিরে দিতে তুমি লজ্জা পাও, তাদেরকে সাথে নিয়া, যুবক ভাইদেরকে সাথে নিয়া, মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়া, মা বোনদেরকে সাথে নিয়ে হাত বাড়াইছি। যার হাত পছন্দ হয় তার হাতেরও ছেলে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল যারা করলো, এই পর্যন্ত কষ্ট করলো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, আসলো বসলো, এই গভীর রাত পর্যন্ত মিষ্টি খাওয়ার জন্য আসে নাই, টাকা পয়সার জন্য আসে নাই। আল্লাহ এই এত রাত্র পর্যন্ত কেবলমাত্র তোমার দিনের জন্য আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য যারা বসে রইলো, আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায় দিও। এই মাহফিলটা কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা আমাদেরকে বানায় দিও। এই মাহফিলকে কবুলের মঞ্জুর করে না আল্লাহ তাআলা। এই মসজিদের সমস্ত হাজাত গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। মসজিদকে কবুল করে নাও আল্লাহ। মসজিদের সব যারা সম্পৃক্ত আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। যা চাইলাম তাও দান করো, যা চাইলাম এর দরকার তুমি তাও দান করো আল্লাহ। আমি অনেকে অসুস্থ আল্লাহ তুমি শিফার মালিক, তুমি শিফায়ে কামেলা জানা কল্যাণ নসিব করো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন। বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আখিরি ফরিয়াদ আল্লাহ, মৃত্যুর সময় যখন হয়ে যাবে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, তোমার বন্ধু হিসাবে আল্লাহ, বেগুনাহ মাসুম হিসাবে কবর নিও আল্লাহ। বেঈমান বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া কবর নিও না। যা চাইলাম তাও দান করো, যা চাইলাম আমাদের দরকার তুমি তাও দান করো আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, গুনাহ থেকে হেফাজত করো, খায়রের ফয়সালা করো, শয়তানের ওয়াসওয়াসা নফসের ধোঁকা থেকে হেফাজত করো, অভাব দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.